বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এবার চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার গাছে কতটা ফুল ধরেছে, কত সুন্দর ফুলগুলো দেখাবো। আর হচ্ছে আমাদের ছোট্ট সবজি বাগান থেকে বেগুন এনে ওটা ভর্তা করব একবারে সহজ প্রসেসে। তো দেখুন, এই গাছটা হচ্ছে আমি গেট ফুল গাছ বলে চিনি। তো এখানে হচ্ছে দেখুন কতটা সুন্দর ফুল ফুটেছে, মাশাআল্লাহ। আর এই যে এখন যাচ্ছে হচ্ছে ছোট মানে মোটামুটি টুকটাক তরকারি এখানে আছে। তো এখানে হচ্ছে কলা আসছে দুইটা, দুই কান। আর এই যে আরেকটা কেবল বের হচ্ছে। তো এই যে দেখুন, এখানেও কিন্তু এই গেট ফুল গাছটা আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে। আর আমার না সব ফুল গাছ লাগাইতে খুব ভালো লাগে। তো এই যে দেখুন, গোলাপ ফুল গাছও করে আছে অনেকগুলো। আর এখানে হচ্ছে মরিচ গাছে বেশ কিছু মরিচও আসছে। তো আমি হচ্ছে কিছু মরিচ আর হচ্ছে কয়েকটা বেগুন আছে, ওগুলা হচ্ছে তুলে নিয়ে যাব। তো প্রত্যেকটা গাছে কিন্তু অনেক মরিচ আসছে। তো দেখুন, কিছুটা মরিচ হচ্ছে পেকে গিয়েছে সুন্দর, মাশাআল্লাহ। তো এই যে দেখুন, বেগুনের হচ্ছে জালি আসছে অনেকগুলা। তো আমি এখান থেকে দুইটা বেগুন এই যেটা ছিড়বো, আর হচ্ছে অন্য গাছ থেকে নেব। তো প্রিয় ভিউয়ার, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখন লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো যে দেখুন, দুটা বেগুন আমি এই গাছ থেকে নিতে পেরেছি। তো আর এইখানে হচ্ছে অনেকগুলো জালি আসছে, ফুলও আছে। এই যে দেখুন কত সুন্দর জালি আসছে। বেগুনগুলা কিন্তু খেতে অনেক সুন্দর লাগে, কারণ সার ওষুধ বা কোনো কেমিক্যাল দেওয়া হয় না। তো ছোট্ট বড় গাছটাতে ফুলও আসছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে জবার ডাল থেকে আমি জবা গাছ তৈরি করেছি। তো অনেকগুলা জবার ডাল থেকে কিন্তু এতে যে মরিচগুলো দেখুন কত সুন্দর, মনে হচ্ছে মানে একবারে হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তো আমি মরিচগুলো হচ্ছে ছিঁড়ে নিচ্ছি। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না, দয়া করে ফুল ওয়াচ করে দিবেন। আর ফুল ওয়াচ করার পরে একটা কমেন্ট রাখবেন। অনেকে আছে কমেন্ট করে বের হয়ে যান। তো এটা হচ্ছে সকালবেলার দৃশ্য, একবারে অনেক কুয়াশা আসছে। তো এই যে এখানে হচ্ছে কিছু কচুর গাছও আছে। তো মাশাআল্লাহ, মোটামুটি ছোটোর মধ্যে টুকটাক কিছু জিনিস আছে, সবজি টবজি দিয়ে মিলিয়ে মাশাআল্লাহ। তো এই কলার মোচাগুলো হচ্ছে পাকা কলার কারণে, মানে সবজি কলার থেকে আসছে, এই জন্য হচ্ছে এটা খাওয়া যাবে না। তো আমাদের পেঁপে গাছেও কিন্তু অনেকটা পেঁপেতে আমি তিনটা বেগুন সংগ্রহ করতে পেরেছি। আর এই মরিচ অনেকগুলাই ছিল, তো আমি আমার প্রয়োজনের মতো নিয়ে আসছি। তো এই বেগুনটা একটু খেয়ে গেছে পাখিতে। তো এখন হচ্ছে আমি এগুলো ভর্তা করে নিব। তো এটা ভর্তা করে নিব আমি এভাবে কেটে সুন্দর করে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে এখন আমি কড়াইতে করে সুন্দর করে সিদ্ধ করে নেব। তো বেগুনগুলা হচ্ছে এভাবে ভর্তা করলে অনেক ভালো লাগে। তো এখন কড়াইতে হচ্ছে আমি বেগুনগুলা নিয়ে নিচ্ছি। তো এভাবে সহজে বেগুন ভর্তা করে মানে হঠাৎ করে যদি তরকারি না থাকে, তো এভাবে কিন্তু ভর্তা করে খেতে পারেন। তো বেগুনগুলো আমি এভাবে কেটে এখন হচ্ছে চুলায় সিদ্ধ করব। তো এই কাঁচামরিচগুলো একটু দিয়ে দিচ্ছি এখানে, চাইলে শুকনো মরিচ দিয়ে আপনারা ভর্তাটা করতে পারবেন। তো আমি ভাবলাম গাছের টাটকা তরতাজা মরিচগুলো ছিল, ওগুলা দিয়েই করবো। এর জন্য হচ্ছে ওগুলাও বেগুনের সঙ্গে সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো দেখুন, একটু একটু বলক উঠে এসেছে, মানে চুলা জাল করে নিচ্ছি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, অনেকটাই কিন্তু হাফ সেদ্ধ হয়েই গেছে। তো আর একটু সেদ্ধ করে নেব, আর পানিটা একটু শুকিয়ে একটু গায়ে লাগিয়ে নেব কড়াই, যাতে একটা পোড়া পোড়া ফ্লেভার আসে, মানে বেগুন পোড়া যে ভর্তাটা হয় ওরকম একটা ফ্লেভার থাকবে। তো এই যে বেগুনগুলা কিন্তু বলক উঠে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো আমি আবার হচ্ছে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখুন, অনেক মানে বেশিরভাগই অনেক মানে বলতে পুরোটা সিদ্ধ হয়েই গেছে। তো আরও একটু আমি ওই যে বললাম জাল করব, যাতে করে পোড়া পোড়া হয় একটু, আর পোড়া ফ্লেভারটা যাতে আসে। তো বেগুন পোড়া ভর্তা আমার অনেক বেশি পছন্দ, এই জন্য আমি একটু এইভাবে পুড়িয়ে এই ভর্তাটা করি। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে হচ্ছে দেখুন, আমার বেগুনটা একবারে পুরোটা পুড়ে একবারে কড়াইতে লেগে ধরেছে। তো এই মুহূর্তে হচ্ছে আমি আর একটু
একটু কড়াইতে রাখবো। আর এখন হচ্ছে নিজে রেখে তারপরে এখন চলে এসেছি আমি ভর্তার এটা মানে হাত দিয়ে মাখিয়ে নেব। তো ভর্তা আসলে হাতে মাখানো একটা মজা আলাদা। তো একটু পেঁয়াজ মরিচ হচ্ছে সিদ্ধ মরিচটা আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি একটা, আর একটু লবণ দিয়ে সুন্দর করে চটকে নিচ্ছি। তো এভাবে আমার আম্মু হচ্ছে এভাবে হাত দিয়ে মাখিয়ে ভর্তা করে, তো আমিও তার থেকেই এটা যে হাত দিয়ে ভর্তা করলে কিন্তু সব কিছু অসাধারণ স্বাদ হয়। তো এই জন্য হচ্ছে সবসময় চেষ্টা করবেন ভর্তাটা হাতে মেখেই করার জন্য। তো একটু সরিষার তেল দিয়ে দেব। তো সরিষার তেল দিয়ে আমি হচ্ছে আবার একটু হাত দিয়ে মেখে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো এখন হচ্ছে মরিচটা চটকানোর পরে আমি হচ্ছে বেগুনটুকু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। তো এভাবে মাখিয়ে মানে এভাবে ভর্তা করে দেখবেন, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো সবসময় কিন্তু আমরা তরকারি বা অনেক সময় মাছ টাছ খেতে খেতে একঘেয়েমি লাগে। তো এভাবে বেগুন ভর্তা ঝাল ঝাল করে নিলে অসাধারণ লাগবে। তো প্রিয় আপু ভাইয়ারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আবারও রিকোয়েস্ট করতে, যারা এখনও পর্যন্ত লাইক দেননি প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন আমার রেসিপিটি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি কোনো নতুন বন্ধু আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।